চব্বিশের পট পরিবর্তনের পর থেকেই তরুণদের নেতৃত্বে নতুন একটি দলের আত্মপ্রকাশ নিয়ে আলোচনা শুরু হয় জোরে সোরে। এই আলোচনায় সরব ছিল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। অনেক জল্পনা কল্পনার পর অবশেষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামে আত্মপ্রকাশ করেছে দলটি নিয়ে নানাজন নানা কথা বলছেন। তরুণদের এই দল নিয়ে মিশ্র ভাবনা আছে রাজনৈতিক দলগুলোর মধ্যেও। জুলাই অভ্যুত্থানের সামনের সারির নেতাদের নিয়ে শুক্রবার আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল এনসিপি। জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এই দলের আহ্বায়ক হয়েছেন। সদস্য সচিব হয়েছেন আরেক সমন্বয়ক আখতার হোসেন। এছাড়াও আন্দোলনের সম্মুখ সারির নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ অনেকে আছেন দলটির নেতৃত্বে। এনসিপিকে স্বাগত জানালেও তাদের রাজনৈতিক দর্শন ও মতাদর্শ নিয়ে প্রশ্ন আছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। তারা বলছেন, রাজনীতিতে বহু মত ও পথের চর্চায় নতুন একটি দলের যুক্ত হওয়া অবশ্যই আনন্দের বিষয়, কিন্তু নতুন দলটির উত্থাপিত সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ নির্বাচন সহ প্রশ্ন উঠেছে আরো নানা বিষয়ে। তাদের কর্মকাণ্ডে অভিজ্ঞতা ও প্রজ্ঞার অভাবও স্পষ্ট। এখান থেকে নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করে এগোতে গিয়ে এই দলের হোঁচট খাওয়ার সম্ভাবনাও দেখছেন অনেকে। এনসিপির সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে গতকাল রাজনীতিতে এক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আমি নতুন বন্ধুদের বলতে চাই, আমাদের বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে? গণপরিষদ নির্বাচন ও সেকেন্ড রিপাবলিকের বিষয় সামনে নিয়ে আসার পেছনে রাষ্ট্র ব্যবস্থাকে আরো দীর্ঘায়িত ও অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র থাকতে পারে বলেও আশঙ্কার কথা বলছেন বিএনপির এই নেতা। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপির প্রতিনিধি হিসেবে অংশ নেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। গতকাল শনিবার এই দল প্রসঙ্গে এক অনুষ্ঠানে রিজভী বলেন, এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সবাই ভালো ভালো কথা বলছেন, কিন্তু রাষ্ট্র সম্পর্কে কোনো পলিটিক্যাল ফিলোসফি, রাজনৈতিক দর্শন পাইনি। গত জুলাই আগস্টে অসাধ্য সাধনকারীদের নেতৃত্বে একটি নতুন দলের আত্মপ্রকাশে খুশির খবর বলছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তবে দলটির সামনে সম্ভাবনার পাশাপাশি বেশ কিছু চ্যালেঞ্জও দেখছেন তিনি। নতুন দল প্রসঙ্গে জানতে চাইলে আজকের পত্রিকাকে তিনি বলেন, নতুন করে কোনো কিছু গড়ে তোলা কষ্টসাধ্য। এটা করতে যেরকম অভিজ্ঞতা ও ধৈর্য দরকার, দলটি যারা করেছেন তাদের মধ্যে এটার কমতি লক্ষ্য করা গেছে। আশা করছি তারা ভালো করবেন, তবে অনেক চ্যালেঞ্জ আছে। এনসিপি দেশের রাজনীতিতে নতুন যাত্রা যোগ করবে বলে প্রত্যাশা গণতন্ত্র মঞ্চের নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের। তবে দলটির হোঁচট খাওয়ার আশঙ্কা কথাও বলেছেন তিনি। গতকাল শনিবার আজকের পত্রিকাকে বলেন, যেটুকু দেখেছি তাদের আদর্শের জায়গাটা কি হবে তা এখনো স্পষ্ট করা হয়নি। যে বার্তাবরণে দলটি তৈরি করা হচ্ছে তাতে হোঁচট খাওয়ার আশঙ্কা আছে, কারণ তাদের লোকজন এখনো সরকারে আছে এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা তাদের পেছনে আছে। সেখান থেকে সরে এসে জনগণের আস্থা অর্জন করতে না পারলে কতটা কি করতে পারবে সে প্রশ্ন থেকেই যায়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজকের পত্রিকাকে বলেন, চব্বিশের গণ অভ্যুত্থানে চেতনাকে সামনে রেখে নতুন এই দল যদি ইতিবাচক রাজনীতিতে অসাম্প্রদায়িকতা চর্চা করে, সেটা বাংলাদেশের রাজনীতিতে কতগুলো ইতিবাচক উদ্ভাবন হিসেবে যুক্ত হবে। নতুন দল নিয়ে মানুষের মাঝে প্রত্যাশা থাকতেই পারে, মূল বিষয়টা হচ্ছে তারা কি করতে চায়। সেকেন্ড রিপাবলিক নিয়ে তারা কথা বলছে বা বোধগম্য নয়, কিন্তু এখন পর্যন্ত দেশ ও দেশের মানুষের স্বার্থে কিছু করার দৃষ্টিভঙ্গি দেখছি না এখনো।